টেলস অফ লাইফ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। কালকে আমরা বাচ্চাদের লেখার জন্য যে পেন্সিল ধরার গ্রিপ সে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যখন শুরু করব আমার জীবনের একটা ছোট্ট মজার ঘটনা, যেটা আমার জীবনের প্রথম শিক্ষককে নিয়ে, তার সম্বন্ধে কিছু বলবো, আর শেষে বাচ্চাদের পড়াশুনো সংক্রান্ত কিছু টিপস দেবো লেখার উপরে। কারণ বাচ্চাদের শেখানোর তো কোনো শেষ নেই, যত আপনি শেখাবেন তত জিনিসটার ভেতরে আপনি বাচ্চাকে ভালো করে তৈরি করতে পারবেন। সুতরাং এখন যখন লেখাটা শুরু করেছি আমি লেখা নিয়েই বলবো, তারপর আস্তে আস্তে পটি ট্রেনিং আছে, কথা বলা আছে, গল্পের বই পড়ানোর হ্যাবিট করানো আছে, এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। তাহলে চলুন আমাদের আজকের গল্প বলার আসরটা শুরু করি। আমার জীবনের প্রথম যিনি স্যার ছিলেন বাড়িতে, আমার গৃহশিক্ষক ছিলেন, ওনার নাম ছিল ইন্দ্রদা। আজকে আমার ওনার কথা খুব মনে পড়ছে যখন এই পড়াশুনো সংক্রান্ত সব আলোচনাগুলো করছি। আমরা ছিলাম 3 বোন। আমার বোন তখন, ছোটো বোন তখনও হয়নি। আমি আর আমার দিদি ইন্দ্রদার কাছে পড়তাম। ইন্দ্রদারা বেশ নিডি ফ্যামিলি ছিল, কারণ ওরা বেশ 3-4 জন ভাই ছিল, বাবা মার সংসার ছিল। আর ওই জন্য ইন্দ্রদা আমাদের 2 বোনকে পড়াতে, এরকম আরও কয়েকজন টিউশনি করতো। ইন্দ্রদা আমাদের যে পড়াতে আসতো, শুধু পড়ানো কেন বলবো, আমাদের তখনকার দিনে আমাদের সেলাইয়ের খাতা তৈরি করতে হতো, তারপর প্র্যাকটিক্যাল কপি যেগুলো জিওগ্রাফি হিস্ট্রির করতে হতো, সব উনি আমাদের হেল্প করতেন এবং লিখে সেলাই করে খাতার মলার দিয়ে উনি আমাদের সব করে দিতেন। তাই এবার ইন্দ্রদা যখন আসতো, আমার মা অন্য ঘরে ধরুন থাকতো বাইরে, আমাকে আর দিদিকে পড়াতো। এবার সন্ধ্যেবেলা আসলেই আমার খুব ঘুম পেয়ে যেত। ইন্দ্রদা আমার দিদিকে পড়াচ্ছে, আমি ঘুমিয়ে থাকতাম। এবার যখনই হতো আমার খালি বলতো, এই রিনি, আমার ডাকনাম রিনি বলে রাখি, তা আমার বলতো, এই রিনি উঠে পড়, মা আসবে। আমি বললাম চুপ করে থাকো, মা আসলে আমায় ডেকে দেবে। বেচারা টিউশন চলে যাওয়ার ভয় তখন কী করতো, যেই মাছটা, এই রিনি মা এসে গেছে, আমি আবার উঠে কোনোরকম দুলে দুলে পড়তাম। তারপর আবার যেই চলে যেত ঘুমিয়ে পড়তাম। তারপর আমরা তখন, আমার বোন বোধহয় সবে হয়েছে এরকম সময় মিল্ক পাউডার পাওয়া যেত, ওগুলো আমরা খেতাম, ওই বিস্কিট। আমরা বলতাম, ইন্দ্রদা বিস্কিট চুরি করবে? ইন্দ্রদা বলতো, তোরই বাড়ির জিনিস, তোরা চুরি করবি কেন? আমি চুপ করো, চুরি করে খাওয়ার আলাদা টেস্ট বলতে, আমরা খাবো না, আমি খাবো না। আমরা কী করতাম, নিজেরা চুরি করে খেয়ে ইন্দ্রদার পকেটে জোর করে ঢুকিয়ে দিতাম। আচ্ছা তো ওটাই, তোরা আমার পকেটে কেন দিবি? এমন যদি ধরা পড়ি বলবো ইন্দ্রদাও চুরি করেছে। তারপরে মিল্ক পাউডার ওরম জোর করে মুখটা চেপে ধরে খাইয়ে দিতাম। আমাদের খুব অত্যাচার সহ্য করতো। পুজোর সময় আমাদের একবার বলেছে ঠাকুর দেখতে নিয়ে যাবে, আর বেচারা তখন, এখন বুঝি, কম রোজগার ছিল, তো আমাদের ট্রেনে করে শিয়ালদা নিয়ে গেছে। এবার নেমে ঠাকুর দেখাতে হাঁটাতে শুরু করেছে। আমি বলছি, আমি হাঁটবো না। বলছে, কী মুশকিল, তুই হাঁটবি না? আমি বলছি, না আমি হাঁটবো না বলে রাস্তায় উবু হয়ে বসে পড়েছি। তারপর টানা রিক্সা করে আমাকে নিয়ে গেছে। তারপর খুব, আমাদের সত্যিই খুব অত্যাচার সহ্য করতো। এবং যদি পরীক্ষা দিত, আমার বলতো, কালকে তোদের এই পরীক্ষা বলে একটা বিরাট কোয়েশ্চেন পেপার তৈরি করে আনলো, আমায় দিল, আমি 2টো লিখে জমা দিয়েছি। খুব রেগে দিয়ে বলছি, এ কি 10টা কোয়েশ্চেন দিয়েছি, তুই 2টো দিয়েছি? আমরা, শোনো, পরীক্ষার হলে টিচার কখনো এটা জিজ্ঞেস করে না, তুমি কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছো, আমি নিয়ে নিয়েছি, আমার যটা লেখা লিখেছি ফেল করে দাও। এরকম ছিল। তা সেই আজকে হঠাৎ পড়াশুনোর কথা বলতে বলতে ইন্দ্রদার কথা খুব মনে পড়ছে। এখন জানি না ইন্দ্রদা কত দূরে থাকে, কারণ যোগাযোগ অনেক বছর বিচ্ছিন্ন হয়ে গেছে। শুনেছি দমদমের ওখানে কোনো স্কুলে ইন্দ্রদা পড়ে। জানি না কোনোদিনও কোনো সময় ইন্দ্রদা যদি আমার এই ভিডিওটা দেখো, তাহলে মনে রেখো যে আমার জীবনের প্রথম শিক্ষক হিসেবে তোমায় পেয়ে আমি খুব উপকৃত, কারণ তোমার সেই আমার জীবনে ভিতটা গঠন করা আজও সেটা আমার কাজে লাগছে। এই বলে ইন্দ্রদার চ্যাপ্টারটা শেষ করছি। এবার বাচ্চাদের লেখার শেখানোর যে পদ্ধতিটা আমি বলেছিলাম, গার্ডার দিয়ে পেন্সিল ধরা, এরপর বলবো আঙুলের গ্রিপ আসার জন্য। আমি একটু লিখে নিয়েছি, কারণ করার জন্য, বাচ্চাদের গ্রিপ আসার জন্যে আপনারা বাচ্চাকে যখনই খাতা দিলেই, খাতায় ডট দিয়ে যদি লেখাতে শুরু করে দেন, বাচ্চার লেখাপড়ার উপর ইন্টারেস্টটা চলে যায়। সেক্ষেত্রে আপনারা রোজ সকালে আর বিকেলে এক্সারসাইজ করবেন, আপনিও করবেন, বাচ্চাকেও বলবেন আপনার সাথে করতে। ধরুন হাতটাকে এরম করে ধরবেন, তারপর 2টো আঙুল এরম করে তুলবেন, এই ভেতর দিকে এরম চাপ দেবেন, আবার তুলবেন, আবার ভেতর দিকে চাপ দেবেন, তুলবেন, ভেতর দিকে চাপ দেবেন, তুলবেন। এরম করলে বাচ্চার আঙুলে যে চাপটা, গ্রিপটা আসবে এবং পেন্সিল ধরতে তার সুবিধা হবে। তাছাড়া বিভিন্ন রকম কাগজ, খবরের কাগজ দেবেন, বলবেন হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে।
নানান রকম করে ছিটকে। মোটা একরকম ফেদার ক্যাসেলের, আমি কোম্পানির নাম বলছি, কিন্তু মানে অন্যান্য কোম্পানিরও হয়, ক্যামেল ট্যামেলেরও হয়তো হয়। এরা মোটা একরকম ওয়াটার ড্রপ টাইপের কিংবা একটু মোটা লম্বা ক্রেয়ান্স পাওয়া যায়। যখনই বাচ্চাকে প্রথম দিকে লিখতে দেবেন ওই ক্রেয়ান্সটা দেবেন এবং একটা কাগজ দেবেন বা একটা কিছু দেবেন, দিয়ে বলবেন স্ক্রিবলিং করতে। এর পরবর্তীকালে আপনারা সুজি কিংবা চাল একটা থালার মধ্যে ছড়িয়ে ওটাকে আঙুল দিয়ে ওর মধ্যে দাগ কাটতে বলবেন। আপনি একটা স্ট্রেট লাইন কেটে দিলেন, বললেন স্ট্রেট আমারটা দেখে এরকম পাশে পারে। আপনি এরকম জিগজ্যাগ করে দেবেন, ওকে করতে বলবেন। এতে কি হবে, ওর লেখার যে মানে একটা গঠন, লাইন তৈরির যে কনসেপ্টটা ওর তৈরি হবে। এবং এর পরবর্তীকালে আপনি ওকে আপনার হাতটা এরকম দেবেন, দিয়ে বলবেন হাতটা ধরো, টানো, একটা আঙুল ধরে টানো, দুটো আঙুল ধরে টানো, এরকম করে যে হাতে ওর জোরটা আসবে। আর স্কচ ব্রাইট দেবেন, একটা বাসন দেবেন, আপনি যখন মাজবেন কোনো কিছু বা আপনার স্কচ ব্রাইটে একটু সাবান লাগিয়ে ওকে দেবেন, বলবেন ওটা ঘষতে। যত ওটাকে ঘষবে ওর হাতে ওই জিনিস ধরা গ্রিপটা আসবে। কিংবা একটা বড় কাপড় নিলেন, পুরোনো কাপড় হোক যাই হোক, আমরা যেমন টাগ অফ ওয়ার করি না, ওকে দিয়ে একদিক ধরাবেন, আপনি একদিক ধরবেন। এবার আপনি বলবেন আমি টানছি, তুমিও টানো। এই যে টানলে এতেও ওর হাত তৈরি হবে এবং হাতের মাসেলগুলো ওর ভালোভাবে শক্ত হবে। প্লাস হচ্ছে আপনি ওর আঙুলগুলো এরকম করে সকাল থেকে এরম এরম করে ঘোরাবেন। আচ্ছা, পেন্সিল যখন দেবেন কখনো আপনি ওকে বলে দেবেন না তুমি এইভাবে ধরো, তুমি এইভাবে ধরো। ওর সামনে পেন্সিলটা ধরবেন, ওর যেটা স্বাচ্ছন্দ্য ও সেইভাবে কিন্তু পেন্সিলটা ধরে নেবে। কারণ আপনি যদি ওকে শিখিয়ে দেন, ওর কিন্তু সেটা স্বভাবোচিত পেন্সিল ধরা নয়। ওর মানে নিজের থেকে যেটা ধরবে সেইটাই হচ্ছে ওর আসল পেন্সিল ধরা। কেউ এরম ধরে, কেউ দেখবেন এরম ধরে, যার যেটা হবে তাকেই সেটা লিখতে দেবেন। আর আপনারা স্ক্রিবলিং করাবেন, কিছু না হোক নানান কালার দিয়ে ওকে দাগ কাটতে বলুন, জোরে 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 জোরে। যত দাগ কাটবে তত ওর হাতে ভিড় আসবে। আজকে নয় এইটুকুনি থাক বাচ্চাদের শেখানো নিয়ে, পরের দিন আরও কিছু গল্প আর শেখানো নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।